৩২,০০০ চাকরি বাতিল মামলায় রাজ্য তো সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এখনো পর্যন্ত মামলা লড়ছে, বা এই জিনিসটা তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা দিয়েছে কার্যত সেক্ষেত্রে তাদের যেটা দাবি আইনি পন্থা মেনে তিনি এই রায়টি দেননি, এমনটাই কিন্তু বিভিন্ন যুক্তি উত্থাপন করছে রাজ্যের আইনজীবী বা চাকরিহারাদের আইনজীবী। কখনো রাজ্যের এজি কিশোর দত্ত সওয়াল করছেন এই মামলায়, একাধিক বিষয়ে মন্তব্য করছেন। তিনি বলছেন অনিয়ম আর দুর্নীতি এক নয়। সেক্ষেত্রে এই রাজ্যের আইনজীবী দাবি যে এক্ষেত্রে কোনো দুর্নীতি প্রমাণ মেলেনি। সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টও সাময়িকভাবে কিছু কিছু প্রশ্ন করছে যখন এই রাজ্যের তরফে বিভিন্ন সওয়াল করা হচ্ছে এই মামলা বিষয়ে। সেক্ষেত্রে কিন্তু যখন বিচারপতিরা পাল্টা কিছু প্রশ্ন রাখছে কার্যত সেক্ষেত্রে কিন্তু তখন এই চাকরি হারাদেরই হোক বা রাজ্যের এজি হোক সেক্ষেত্রে কিন্তু তারা ঢোক গিলছে, তৎক্ষণাৎ কিন্তু উত্তর তারা দিতে পারছে না। তার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিচ্ছে যে এই যে জবাবটা তাদের সঠিক জানা নেই, তারা পরবর্তী শুনানিতে জানাবে। এরকম কিন্তু বিভিন্ন সময় প্রত্যেকটা শুনানিতে কম বেশি এরকম ঘটনা কিন্তু আসছে, যেখানে দেখা যাচ্ছে বিচারপতি এই মামলা সংক্রান্ত বিষয় রাজ্যকে এমন কিছু প্রশ্ন করছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য হোক বা চাকরিহারাদের আইনজীবী হোক সেক্ষেত্রে কিন্তু সৎ উত্তর দিতে পারছে না। এবং সাম্প্রতিক সময় কিন্তু এই মামলার শুনানি আবারও হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চে। সেক্ষেত্রে সাম্প্রতিককালে চাকরিহারাদের যিনি আইনজীবী রয়েছেন তিনি সওয়াল করছেন এই রায়দান নিয়ে অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা দিয়েছে, অর্থাৎ যেক্ষেত্রে প্রথমে তো এই যে সংখ্যাটা চাকরি বাতিলের যে সংখ্যাটা সেটা প্রথমে ৩৬,০০০ হচ্ছে, পরবর্তীতে সেটা ৩২,০০০-এ এসে ঠেকছে। কার্যত এই মামলা নিয়ে কিন্তু এবার রাজ্য প্রশ্ন করছে যে টেটে অনিয়মের অভিযোগ ছিল, সেক্ষেত্রে ২০১৪ টেট বাতিল না করে কেন ২০১৬ সালের নিয়োগ বাতিল করা হলো। সাম্প্রতিক সময় কিন্তু এরকম একটা যুক্তি উত্থাপন করছে যিনি চাকরিহারাদের আইনজীবী রয়েছেন। এবং সাম্প্রতিককালে কিন্তু যে এই যখন এই সওয়ালটা এই চাকরিহারাদের আইনজীবী করছেন সেক্ষেত্রে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী একটা প্রশ্ন করছেন, এই সমস্ত কথাগুলো আপনারা এখন বলছেন কেন, তখন বলেননি কেন? তখন তো বলা উচিত ছিল যখন এই মামলার রায়দান বেরোচ্ছে তখনই এই সমস্ত জিনিসগুলো আপত্তি করা দরকার ছিল, বা এই মামলাকে বা এই রায়কে চ্যালেঞ্জ করা উচিত ছিল। সেই মুহূর্তে কিন্তু তারা করছে না, একটা দীর্ঘদিন পেরিয়ে এসে হঠাৎ করে তারা কিন্তু এই জিনিসটা এই যে রায়দান সেটা নিয়ে প্রশ্ন তুলছে, বিভিন্ন যুক্তি উত্থাপন করছে। সেক্ষেত্রে কিন্তু বিচারপতিও যখন এই সমস্ত প্রশ্নগুলো রাখছে রাজ্যের সামনে বা চাকরিহারাদের আইনজীবীদের সামনে, কিন্তু তারা কিন্তু ঢোক গিলছে বা সৎ উত্তর কোথাও না কোথাও তাদের কাছে নেই, তাদের কাছে সেই জিনিসটা অজানা। এবং জোরালোভাবে রাজ্য কিন্তু এই প্রয়াসটা করে চলেছে, তারা বিভিন্ন যুক্তি উত্থাপন করছে। সেক্ষেত্রে এই রায়দান নিয়ে এমন একটা জিনিস দেখানোর প্রয়াস রাজ্য বা চাকরিহারাদের আইনজীবী করে চলেছে যে এই রায় আইনি পন্থা মেনে এই রায়দান দেয়া হয়নি, এমনটাই কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা করছে রাজ্য। এই মামলার শুনানি এখনো পর্যন্ত চলছে।